দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি যখনই নিজেকে দেবতার স্থানে নিজে মনে করতে থাকবো, তখন অন্তর্যামী তো হাসবে। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না, কারণ অন্তর্যামী আছেন, চন্দ্র সূর্য এখনো রয়েছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখুন, সৃষ্টি, কোটি 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 গ্রহ নক্ষত্র। আপনি কল্পনা করতে পারেন মহাশূন্যে আমরা কোথায় অবস্থান করছি? একটা অলৌকিক শক্তি তো রয়েছে, যে কারণে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। একদমই সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, আপনি জলটাকে ওয়াটার বলে খান, আপনি জলটাকে পানি বলে খান, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে তো একই সূর্যের তলায় আমরা আছি। তো সেই শক্তি, ঐশ্বরীয় শক্তি, যেটাকে আপনি গড বলছেন, ভগবান বলছেন, তো তার একটা কৃপা তো আছেই। আমরা বলছি তো ব্ল্যাক হোলকে কৃষ্ণ গহ্বর, তাহলে কৃষ্ণ গহ্বর কেন বলছি? আমরা অন্য কিছু বলতে পারতাম, কৃষ্ণর নাম নিচ্ছি কেন? একদম একদম। কৃষ্ণ মানে কালো, এবং সেখানে তার মানে একটা আমাদের এনার্জি তো কাজ করছে রামকৃষ্ণ দা, যার জন্য কিন্তু গ্রহগুলো ছিটকে যায় না, একটা জায়গায় থাকে। আমি ভালো করে আপনাকে বুঝিয়ে দিই। এই যে হাতের রেখা বিচার, এই জন্মকুণ্ডলী বিচার, এই জন্মকুণ্ডলী ডেট অফ বার্থ, টাইম প্লেস টা আমাকে দিচ্ছেন। সে কেন দিচ্ছেন? সেই দিন আকাশে যে গ্রহমণ্ডলীর অবস্থান ছিল, সেটাই হচ্ছে ডেট অফ বার্থ, টাইম প্লেস। একদম সেই ডেট অফ বার্থ, টাইম প্লেস অনুসারে আমার কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় আমি কিছুটা জেনেটিক হিসেবে পাই। যেমন আমার মা বাবা যদি প্রচণ্ড গান বাজনা করেন, একটা জেনেটিক ব্যাপার থাকবে, আমার মধ্যে একটু আগ্রহ থাকবে, সেটা একটা পাই। সেটা হচ্ছে মানে আমাদের পঞ্চতত্ত্বের মতো, যেটা আমরা পেয়ে যাচ্ছি। আবার কিছু জিনিস পাই ওই গ্রহগত অবস্থানে, আমরা কিন্তু আমাদের যে নার্ভাস সিস্টেম, পঞ্চ ইন্দ্রিয়, সেগুলো কিন্তু ঠিকভাবে, এই যে মাঙ্গলিক যোগ, আমরা এটা একটা বিশাল বড় প্রশ্ন আমাদের, এই যে মাঙ্গলিক যোগ কেন মাঙ্গলিক যোগ হচ্ছে? কেন একটা মানুষ, সবাই তো সোলজার হতে পারে না। আপনার হাতে বন্দুক দিলেই আপনি গুলি করে দেবেন, পারবেন না। তার জন্য দম লাগে, সেই দমটা সকলের মধ্যে নেই, না সাহস নেই, এই সাহসটা সকলের মধ্যে নেই, সততা সকলের মধ্যে নেই, ধার্মিকতা সকলের মধ্যে নেই। কেন নেই? কেন এটাকে ইনপুট হলো না? শোরুম থেকে একটা ভালো কোম্পানির গাড়ি বেরিয়ে এলো, আর আপনি গাড়িটাকে রিপেয়ারিং করে চালাচ্ছেন। দুটো গাড়ির এক হতে পারে না। আপনি দেখুন, একটা কথা হচ্ছে, এই জন্য কথায় আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমার জন্ম যেখানেই হতে হবে, আমি যদি কর্মটা ঠিক করে করি, অনেক মানে বাধা আসবে জানেন। মানে মানুষ আটকানোর থেকে নিজের মনটা কিন্তু আগে আটকায়। এই মানসিকতা তৈরি করতে হবে, আমি এই পাপ কাজটা করব না। কেউ বন্ধু বললো এটা করিস না, তার আগে মন বলে, সেভাবেই মনটাকে তৈরি করতে হবে। অনেকে বলেন না, দেখবেন সাধু মহারাজ যারা আছেন, তাদের কোনো স্টোন লাগে না, কোনো রেমেডিজ লাগে না। কেন লাগে না? তারা নিজেকে ধ্যান করতে করতে, সাধনা করতে করতে, যোগ করতে 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 ওই জায়গাটাকে, পঞ্চ ইন্দ্রিয়টাকে তারা একটা জায়গায় করে এনেছেন। তাদের মানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে আমার যেমন রথের 5টা ঘোড়ার আমি রশি টেনে ধরেছি, তোমরা এই পঞ্চ ইন্দ্রিয়টাকে টেনে ধরো। মানে শুক্রের দোষের জন্য অল্প বয়সে নানা মা বাবা না করছে মেয়েটিকে, বাবা এখানে বিবাহ করিস না, মা এখানে বিবাহ করিস না। কিন্তু সে কি করছে? তাকে পঞ্চ ইন্দ্রিয় যৌবনের একটা তাড়না তৈরি করে দিচ্ছে। সেই যৌবনের তাড়নায় সে কি করছে? ভুল রাস্তাটায় সে যাচ্ছে। তার কাছে তখন মোহ তাকে গ্রাস করে এনেছে। মোহর মধ্যে মুনি ঋষিরাও পড়েছেন। আমরা তো দেখুন, গল্পে পড়লে দেখতে পাবেন, বড় অনেক নর্তকী নাচ করতেন করে মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করতেন। হ্যাঁ, আমরা তো জানি, আমাদের প্রলোভন, চারিদিকে প্রলোভন। এই প্রলোভনে আমাকে ইন্দ্রিয় আসক্তিটাকে কন্ট্রোল করতে হবে। একজন সাধু, আমরা সংবাদ মাধ্যমে শুনছি, এই সাধু এই ভুল কাজটা করেছেন, ওই সাধু এই ভুল কাজটা করেছেন। এটা অস্বাভাবিকের কিছু না। উনি পারেননি নিজেকে সংযত রাখতে। উনি কামিনী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, কামিনী কাঞ্চন,
উনি কামিনী কাঞ্চনে নিজেকে আসক্ত করে ফেলেছেন। এই জায়গায় তো যোগের প্রয়োজন, কন্ট্রোল করা নিজেকে, এই জায়গায় যোগের প্রয়োজন। আমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবো। জ্যোতিষ, অনেকে বলেছেন এক জ্যোতিষী মারা গেছেন, অনেকে বলেন উনি মারা গেলেন কেন, উনি নিজের হরোস্কোপ দেখেননি? প্রত্যেকে মারা যেতে যাবেন, প্রত্যেকে, ডাক্তারের রোগ হবে না, প্রচুর ডাক্তার ক্যান্সারে মারা গেছেন। শ্রীকৃষ্ণ তো মারা গেছেন, শ্রীকৃষ্ণ মারা গেছেন, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে মাতৃগর্ভে জন্মাবে, তার মৃত্যু, মাতৃগর্ভে যে জন্মাবে সে কখনো অমর হতে পারে না। কৃষ্ণ মাতৃগর্ভে জন্মেছেন, তাই অমর হননি। তাই আত্মা, আমাদের গীতায় আছে, আত্মা কিন্তু, মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় ধারণ করে, আত্মা পুরাতন শরীর ছাড়িয়া নতুন শরীর ধারণ করে। আত্মা অবিনশ্বর, একে আগুনে পোড়ানো যায় না, একে জলে ভেজানো যায় না, কাটা যায় না। আত্মা কিন্তু একটা শরীর ধারণ করে। তাই যখন শ্রাদ্ধের মন্ত্রে আছে, শ্মশান অলৌহ দগ্ধৌষি পরিত্যক্তৌষি বান্ধবই ইদং নিরং ইদং ক্ষীরং অত্র স্নাহি ইদং পিব আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় অত্র স্নাতা ইদং পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব। যে আমি, আকাশ এত বড়, তুমি শ্মশান অলৌহ দগ্ধৌষি, তুমি শ্মশানে দগ্ধ হয়ে গেছো, হ্যাঁ, এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে গেছো তোমার আত্মা, বায়ুর মধ্যেও স্থান নেই, বায়ুর থেকেও সূক্ষ্ম। আমি তোমাকে দুধ আর ক্ষীর খাওয়াবো, সেটা কিভাবে, যেভাবে তুমি গ্রহণ করতে চাও সেভাবে তুমি গ্রহণ করো। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, এক্স্যাক্টলি। আমি মা বাবাকে জীবিতকালীন অবস্থায় তাকে আমি ভালো খাওয়ালাম না, যত্ন করলাম না, মিষ্টি কথা বললাম না, আদর করলাম না, মৃত্যুর পরে আমি কয়েক হাজার লোককে খাওয়ালাম, এতে মা বাবা স্বর্গে যাবেন? এটা হতে পারে না। প্রত্যেক মানুষের জীবিত অবস্থায় তার সন্তানের উচিত এই যে সুসন্তানের জননী হওয়া। অনেকে বলেন না যে রামকৃষ্ণদা ওর ছেলেটা ভালো হয়েছে, আমার ছেলেটা দুষ্টু হয়েছে। সুসন্তানের জননী হতে গেলেও আপনাকে সন্তান নেওয়ার সময় তিথি নক্ষত্র এবং সেই সময় পুজো আর্চার প্রয়োজন আছে, ঈশ্বরের নাম জ্ঞান ধ্যান এগুলোর প্রয়োজন আছে। আমি সেই খারাপ চিন্তা, বলে না যে সন্তান, আগেরকার দিনের মা বাবারা বলতেন সন্তান যখন গর্ভে আসে তখন ফল কাটবি না, এখানে যাবি না, ওখানে যাবি না। কেন বলতেন? যদি একটু ভয় পেয়ে আটকে ওঠেন, হ্যাঁ, সেই এফেক্টটা সন্তানের উপরে পড়তে পারে। সায়েন্স তাই বলে। তো সায়েন্সের সাথে সায়েন্সটা কোথায়? যেখানে আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু অকাল সায়েন্স, সায়েন্স পুরো বলা যাবে না, কারণ 1+1 সায়েন্সে 2 হয়। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে হয় কি 1+1 3ও হয়ে যেতে পারে। এটা অকাল সায়েন্স। এই জন্য এখানে একটা জায়গায় রয়েছে, যেমন আমাদের প্রারব্ধ কারোর হাতে নেই। আমরা যে নক্ষত্রে জন্মেছি, যে দশায় জন্মেছি, সেগুলো কিন্তু কারোর হাতে থাকে না, সেটা পুরোটাই ঈশ্বরের হাতে থাকে। এটাকেই বলে প্রারব্ধ। তো তাই আজকের রবীন্দ্রনাথের এই কথাটা যখন আমি মানে চিন্তা করছি, দেখছি সত্যি, পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নিজের মধ্যে অহংবোধ ত্যাগ করতে হবে, নিজেকে ঠাকুরের শ্রীচরণে শরণাগত হতে হবে। শরণাগত দীনার্থ পরিত্রায় পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। অসম্ভব ভালো একটা আজকে বিষয়বস্তু নিয়ে রামকৃষ্ণ আজকে এগিয়েছেন। তবে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সদা নমস্তুতে। হ্যাঁ, মাকে শরণাগত হতে হবে, মাকে আবেগ দিয়ে, মন দিয়ে, চোখের অশ্রু জল দিয়ে, হ্যাঁ, কোনো পঞ্চ সরঞ্জাম লাগে না। যদি আমাদের নিজেকে তৈরি হওয়ার জন্য এই সরঞ্জামগুলোর প্রয়োজন হয়, আমি একাত্মবোধ যদি আমার মধ্যে আসে, আমি যদি ঈশ্বরকে নিজের
ইসে নিয়ে যেতে পারি এবং বুঝে বুঝে কর্ম করতে পারি। আজকে আমি যে কর্মটা করব, আগামী দিন সেই কর্মটা কিন্তু ফল আমাকে পেতে হবে। একদম। হ্যাঁ, ফলটা সেভাবেই পাবে। আজকে যে মানুষটা কোটি কোটি টাকা লোকের থেকে নিয়ে জমা করছে, দেখবেন তারই ছেলে সেই কোটি কোটি টাকা আরেকজনের কাছে প্রতারিত হয়ে যাবে। আপনি বিশ্বাস করুন, আমি আমার জীবন দিয়ে দেখেছি। হ্যাঁ, আমার প্রফেশনে বহু মানুষ কোটি কোটি টাকা রোজগার করেছেন। যারা সিটিবিএনে বসেননি এমনও মানুষ আছেন যারা কোটি কোটি টাকা রোজগার করেছেন। আজকে তার বাড়িটা ভুতুরে বাড়ি হয়ে গেছে, ছেলে মেয়ে মানুষ হয়নি। এগুলো কর্মফল। একদমই তাই। বহু অবশ্যই। মানুষকে ধোকা দেওয়া, চিট করা, নিজেকে ভগবান মনে করা। হ্যাঁ, নিজের গলায় ফুলের মালা, ঈশ্বরকে একটা ফুলের মালা দিলে কত আনন্দ লাগে। নিজের গলায় বড় বড় ফুলের মালা পরে সেই নিজেকে ঈশ্বর ভাবিয়ে নৃত্য করা, এরা এক সময় শেষ হয়ে গেছে। তাই অন্ধ বিশ্বাসের উপর চললে হবে না দিদি। আপনাকে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা কিন্তু আপনাকে নিজেকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু নিরূপম করতে হবে। একদমই তাই। আপনাদের একটু বলে